This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি সুপার প্রাইম টাইম। আর সুপার প্রাইম টাইমে আজ যে খবরে প্রথমেই ফোকাস, বর্ষার দুর্যোগ, বৃষ্টির জল আটকাতে দুয়ারে বাঁধ। তবে না, এটাও জেলার কোনো প্রত্যন্ত গ্রামের ছবি নয়। কলকাতায় জল যন্ত্রণার এমনই ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরায়। সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়ার জল জমার ছবি, সে তো আমরা সেই ছেলেবেলা থেকেই দেখে আসছি, তাই তো? এদিনের বৃষ্টিতে জলে ভাসছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। তবে জল জমা নিয়ে মাসখানেক আগেই তো কত ভালো ভালো কথা বলেছিলেন কলকাতার মেয়র, কথা তো দিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে বাস্তবের মিলটা কোথায়? লো টাইড হওয়ার পরের থেকে 2 ঘন্টা লাগবে আমাদের সব জল বার করে দিতে। সেইগুলো 4 থেকে 5 ঘন্টা আমরা যদি অ্যাবনর্মাল বৃষ্টি হয় তাহলে, আর যদি নর্মাল বৃষ্টি হয় কোথাও জল জমবে না। ধুয়ে গেল সব প্রতিশ্রুতি। নিম্নচাপের বৃষ্টিতে গোটা কলকাতা জুড়েই দুর্দশার ছবি। তবে প্রথমে অবশ্যই দেখাতে হবে দক্ষিণ কলকাতার গড়ফার অবস্থা। সাপুইপাড়ার খাল লাগোয়া এলাকায় বাদল দাসের ঘর। রাতভর বৃষ্টিতে জমা জল ঘরের উচ্চতা ছুঁয়ে ফেলেছে। রাস্তা দিয়ে গাড়ি গেলে ঢেউ আছড়ে পড়ছে ঘরের দেওয়ালে। বাধ্য হয়েই জল আটকাতে ঘরের সামনেই বালির বস্তা দিয়ে বাঁধ। গড়ফা থানা এলাকার সাপুইপাড়াতে আমরা রয়েছি 105 নম্বর ওয়ার্ডে, যেখানে দেখা যাচ্ছে রাস্তা এইভাবে সম্পূর্ণভাবে জলমগ্ন। দূরে যতদূর চোখ যাচ্ছে রাস্তা জলমগ্ন। এই যে বাড়ির সামনে বস্তা দেওয়া রয়েছে, বস্তা দিয়ে একটা বাঁধ তৈরি করা হয়েছে। এখন আগে হয়েছে না, আগে হয়নি। আগে অনেক বছর আগে হয়েছিল, 6-7 বছর আগে, তখন এত জল ছিল না। এই প্রথম দেখছি এত জল। গড়ফার সাপুইপাড়ার সামনে প্রিন্স আনোয়ার শাহ রোড, হাঁটু সমান জলে খারাপ হয়ে যাচ্ছে গাড়ি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কিছুক্ষণ স্থায়ী হওয়ার আশঙ্কা করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পুরো রাস্তা জলমগ্ন এবং গাড়ি চলাচল করার ক্ষেত্রেও কিন্তু বেশ অসুবিধা হচ্ছে। যোধপুর পার্ক, ঢাকুরিয়া, যাদবপুর, বেহালা, ঠাকুরপুকুর, মেটিয়াবুরুজ, কসবা, আলিপুর সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় জল জমেছে। উত্তর কলকাতার ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, বউবাজার সহ বিস্তীর্ণ অংশে জল। লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমেছে। একটানা বৃষ্টিতে জলমগ্ন এয়ারপোর্ট, চিনার পার্ক, সল্টলেকের বিভিন্ন অংশে জমেছে জল। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক নিকাশি পাম্পিং স্টেশন এলাকায়। শহরবাসীর কাছে দুঃখ প্রকাশ কলকাতা পুরসভার নিকাশির দায়িত্বে থাকা তারক সিংয়ের। জলে জনজীবন বিপর্যস্ত মেনে নিলেন তারক। জলজীবন বিপর্যস্ত হচ্ছে আমি অস্বীকার করছি না। 355 মিলিমিটার বৃষ্টি হলে এটা ভাবতে হবে, যেটা আমাদের কলকাতায় কোনোদিন হয়নি। আমি যতদিন MIC হয়ে আছি শুনিনি কোনোদিন। শহরের জমা জলে কোথায় কি পরিস্থিতি? পুরসভার কন্ট্রোল রুম থেকেই চলছে নজরদারি। কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমে রয়েছে টিভি স্ক্রিন। পুরসভার কর্মীরা যারা রয়েছেন, আধিকারিকরা যারা রয়েছেন, তারা কিন্তু নজরদারি করছেন। পুরো একটা করে চলছে, আমাদের পাম্প চলছে, ওখানে বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়তো চলে যাবে। যেন টনটনিয়াতে কিছুটা আছে, আর সেরকম কিছু না, ওই অঞ্চলটাতেই একটু আছে, মানে কলেজ স্ট্রিট অঞ্চলটাতেই একটুখানি জল জমে আছে। কোথাও হাঁটু জল, কোথাও গোড়ালি অব্দি জল। তার মধ্যে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে। তবে পুর কর্তৃপক্ষের দাবি পাম্পের সাহায্যে জল দ্রুত বের করার কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিম্নচাপের বৃষ্টিতে ফের প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে। বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একের পর এক নদী ফুঁসছে, আর এর মধ্যে বিপদ বাড়তে পারে ডিভিসির জলে। কিন্তু আশার আলো যে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে। নিম্নচাপের ঠেলায় বাংলার আকাশে দুর্যোগের মেঘ। ফের দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা, মঙ্গলে ঘোর অমঙ্গল। দক্ষিণবঙ্গের 6 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং 7 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। কলকাতার পাশাপাশি শহরতলির অলিগলি জলে ভাসছে। নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ঘোরালো হবে। বুধবার সকাল পর্যন্ত 2 চব্বিশ পরগনা, হুগলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, ফলে সেই জেলার পরিস্থিতি আরও খারাপ হবে। বুধবার পশ্চিমাঞ্চলের 4 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।
পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই ওই অঞ্চলের নদীগুলো ফুঁসছে, দুকুল ভাসার সম্ভাবনা। তার মধ্যে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হবে। শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর বাড়ছে। এলাকা পরিদর্শনে ঘাটাল ও চন্দ্রকোনার মহকুমা শাসক। যদি আরো বৃষ্টি হয় তাহলে আরো জল বাড়ে, তাহলে বন্যার পরিস্থিতি হলে আমরা সদা প্রস্তুত থাকবো। বৃষ্টি তো হচ্ছে, এখন উপরেও বৃষ্টি হচ্ছে, আমরা নজর রেখেছি পরিস্থিতির উপর। বিপদ বাড়তে পারে ডিভিসির জলে। এখনো 41,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। কিন্তু ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জন্য জল ছাড়ার পরিমাণ ডিভিসি আরও বাড়াতে পারে। তার জেরে দামোদর ও মুন্ডেশ্বরী তীরবর্তী হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কিছু অংশে প্লাবনের আশঙ্কা। তার জেরে চাষবাসে ক্ষতি হবে, বিশেষ করে সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিরাম বৃষ্টি আজকে লাগানো হচ্ছে, এক সপ্তাহ পরে গাছ মারা যাচ্ছে। শুধু তাই নয়, ওড়িশা ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণে গালুড়ি থেকে জল ছাড়তে পারে। সেক্ষেত্রে সুবর্ণরেখা নদীর জলে ঝাড়গ্রামে প্লাবনের আশঙ্কা। ইতিমধ্যে ডুলুং নদীর জল রাস্তা দিয়ে বইছে। বৃষ্টিতে ট্রেন লাইনে জল জমার কারণে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটে। একাধিক ট্রেন দেরিতে চলে। অটো সিগন্যালিংয়ের সমস্যা দেখা যায়। অফিসে বেরিয়ে নাকাল হতে হয় রেল যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, টানা বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি এবং তাতেই ফের প্লাবনের ভয় দক্ষিণবঙ্গে। দক্ষিণের 6 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণের 7 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আর ঠিক কোথায় কোথায় হলুদ সতর্কতা কতদিন অবধি রয়েছে, কমলা সতর্কতা কোথায় কোথায় রয়েছে, সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। কমলেশ। তন্নিষ্ঠা, যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে, এই নিম্নচাপটার গতি খুব স্লো, অর্থাৎ দুলকি চালে নিম্নচাপ এগোচ্ছে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আমি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাবো বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে। মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমটা যদি দেখাই, যে জলমগ্ন মহানগর এবং শহরতলি, কলকাতা এবং কলকাতা লাগোয়া উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির বিস্তীর্ণ অংশ জুড়ে এই মুহূর্তে পাড়ায় পাড়ায় জল জমে রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। অনেক জায়গাতে অল্প সময় অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং জল অনেক জায়গাতে রয়েছে, এখনও জল নামেনি। আগামী 24 ঘন্টায়, মানে কাল সকাল পর্যন্ত হুগলিতে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিমাঞ্চল, নেক্সট প্লেট যদি দেখাই, পশ্চিমাঞ্চল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে আবার কি পশ্চিমাঞ্চল জুনের মতো আবার কি পশ্চিমাঞ্চলে প্লাবন হতে পারে। এই মুহূর্তে যে অঞ্চল নিয়ে সবথেকে বেশি চিন্তা সেটা হচ্ছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। এই দুটো জেলাতেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এবং পুরুলিয়াতে আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে। ফলে শিলাবতী নদী এবং কংসাবতী নদী, যে নদীগুলোর জন্য পশ্চিমাঞ্চলে বন্যা হয়, সেই নদীগুলো আরও ফুলে ফেঁপে উঠতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে। নেক্সট প্লেট, সেটা হচ্ছে ডিভিসি। বড় বেশি আশঙ্কা, একে তো আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ডিভিসি ক্রমাগত গত 2 থেকে 3 দিন ধরে 40 থেকে 41,000 কিউসেক হারে জল ছেড়ে যাচ্ছে। ফলে ডিভিসির জল যেটা মূলত ভাষায়, সেটা হচ্ছে দামোদর এবং মুন্ডেশ্বরী, অর্থাৎ পূর্ব বর্ধমানের কিছুটা অংশ, বাঁকুড়া, হাওড়া এবং হুগলির যে অঞ্চলগুলো ভাসে। গত মাসে আমরা বন্যা দেখেছি, অনেক জায়গায় বাঁধ ভাঙা রয়েছে। ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ যদি বাড়িয়ে ফেলে, এবং এদিকে তো বৃষ্টি হচ্ছেই, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই দামোদর এবং মুন্ডেশ্বরীর লাগোয়া অংশে। এবং লাস্ট প্লেট যেটা, সেটা হচ্ছে ঝাড়গ্রাম, অর্থাৎ আরও একটা জায়গা যেখানে ভিন রাজ্যের জলে বিপদ বাড়তে পারে। এটা হচ্ছে মূলত ঝাড়গ্রামে তো ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী 2 দিন রয়েছে, মানে কালকে সকাল পর্যন্ত রয়েছে, পরশু সকাল পর্যন্ত রয়েছে। তার সঙ্গে যেটা বললাম যে সুবর্ণরেখার জল, গালুড়ি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, সেই জল ঝাড়গ্রাম ইতিমধ্যে ডুলুংলুরি দুপকুল ছাপিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি সুবর্ণরেখা থেকে জল আরও বেশি আমাদের রাজ্যে ঢুকে আসে। অবশ্যই গোটা পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। গোটা বিষয়টা কমলেশ গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছিল। অনেক ধন্যবাদ তোমায়। চলুন এবার ক্যাম্পাসে একটু নজর রাখা যাক, কারণ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের একাংশের দাপাদাপি নিয়ে বিস্তর বিতর্ক চলছে। এই আবহেই 50 জনের ছবি প্রকাশ করে গুরুতর অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে মনোজিতদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দুর আরও অভিযোগ, ছাত্র সংসদে অনৈতিক কাজকর্ম চললেও অধ্যক্ষদের একাংশ ভয়ে কিছু বলতে চান না। এমনকি পুলিশে অভিযোগ জানালেও মীমাংসার পরামর্শ দেওয়া হয় বলে বিরোধী দলনেতার দাবি, যদিও এই সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। 50 জনের একটা
গ্যালারি, ক্যালেন্ডার, এদের নাম হচ্ছে আমার দেওয়া নাম ভাইপো গ্যাং। এটা হিমশৈলের চূড়া মাত্র। অবৈধভাবে নির্বাচন না করে যে ছাত্র সংসদগুলো, প্রাক্তন ছাত্র, ওদের ছাত্র বলা যাবে না, কুছাত্র এবং মস্তান, তোলাবাজ, যত রকমের অপসংস্কৃতি আছে, যত সমস্ত চরিত্রের মধ্যে ভাইরাস যেগুলো চারিত্রিক গঠনকে ক্ষতি করে, সেই সম্মিলিত কলেজের তথাকথিত ছাত্র সংসদে তালাচাবি লাগানোর ব্যবস্থাও কলকাতা হাইকোর্টকে করতে হয়েছে। সুরেন্দ্রবাবু যখন ছিলেন তৃণমূল কংগ্রেসে, তাঁর এলাকার কলেজগুলোয় তো তারা তো সব আপনার বসিয়ে দেয়া লোকজন ছিল, আপনার নামে জয়ধ্বনি দিত, তো তখন তাতে অসুবিধা ছিল না। তো এখন যদি সমস্ত কলেজের ছাত্রদের সুরেন্দ্রবাবু বলেন যে সবকটা কলেজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা রয়েছে, তাহলে তো ধরে নিতে হবে যে রাজ্যের ছাত্র যুব তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আকৃষ্ট হচ্ছেন, এবং বিজেপি বা বামেদের এমন কেউ নেই যাদের দেখে ছাত্র যুব আকৃষ্ট হতে পারে। দেখুন, কসবাকাণ্ডে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও একাধিক জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক দলের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন। এছাড়াও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 10 জুলাই আদালতের রিপোর্ট জমা দেওয়া হবে। তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। দোষীদের শাস্তির বিষয়ে আশাবাদী পুলিশ কমিশনার মনোজ বর্মা। 4 জন কেসে অ্যারেস্ট হয়েছেন, আরও ইনভেস্টিগেশন এগোচ্ছে। ফরেনসিক পার্ট যেটা আছে ওটা কিছুটা পেন্ডিং আছে, কিছুটা রিপোর্টস আমরা পেয়েছি। অ্যান্ড যেহেতু 10 তারিখে কোর্টে হিয়ারিং আছে, এই মুহূর্তে আমরা কি পেয়েছি সেটা বলা উচিত হবে না, কিন্তু আমরা আশা করছি এটা কেসটা ইনভেস্টিগেশন ভালো এগোচ্ছে। অ্যান্ড ফাইনালি যেটা আমরা সবাই চাইছি সেটা হবে। রাজ্যের দিকে দিকে মনোজিৎ মডেল, 44 বছর বয়স, তিনি নাকি আবার ছাত্র নেতা। সোনারপুরে ছাত্র নেতার এরকমই কুকীর্তি এবার ফাঁস হয়েছে। তিনি এবার কি করছেন? প্রথম বর্ষের এক ছাত্রকে দিয়ে মাথা টেপাচ্ছেন। আর এহেন এই ছাত্র নেতা প্রতীকের মাথায় কার হাত রয়েছে জানেন? তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর। আর অভিযোগ কে করছেন? তৃণমূল কাউন্সিলর। তবে কি শুধুমাত্র সোনারপুর কলেজ না, গড়িয়াহাটের ITI কলেজেও মনোজিৎ গ্যাংয়ের দাপটের অভিযোগ উঠল। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you সমিতির সভাপতি অভ্যন্তরে বসে থাকা বিধায়কের ডান হাত বাঁ হাত একদম পোষ্যরা, তারা ছাত্রীদেরকে দিয়ে সেখানে মাথা ম্যাসেজ করাচ্ছে। কার্যত অবৈধ ইউনিয়ন, হাইকোর্ট বলবার পরেও অবৈধ ইউনিয়ন খুলে রেখে কার্যত ওটাকে পার্লারে পরিণত করেছেন। যদিও এতে কোনো অন্যায় দেখছেন না তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যে প্রতীকের বিরুদ্ধে তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার অভিযোগ তুলেছিলেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হেনস্থা করেন ওই যুবনেতা। যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে। দল জানতে পেরেছে, দলকে জানানো হয়েছে। আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এর সিদ্ধান্ত নেবে। এমন এতটাই প্রভাবশালী ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। শুধু কি সোনারপুর কলেজ, টিএমসিপির মনোজিৎদের দাপাদাপি রাজ্য জুড়ে। গড়িয়াহাট ITI কলেজেও মনোজিৎ গ্যাংয়ের দাপট। মনোজিৎ ঘনিষ্ঠ ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ, আর সেই বিক্ষোভের ভিডিও করা নিয়ে অশান্তি।
এখন এই কদিন ওই কসবাকাণ্ডের পরে এখন আসা বন্ধ করেছে। রেগুলারই ও এখানকার দাদা 67তে থাকে, কসবায় থাকে, ওই ওয়ার্ডে এসে এখানে যা তা করে। এই গেট থেকে লোক ঢোকে রাতে, মেয়েরাও ঢোকে। একবার এই 2012 থেকে 2025 পর্যন্ত আসবে কেন? আসে কেন? রোজ আসে কেন? রোজ তো আসে না। রোজ আসে না? রোজ তো বলা হচ্ছে ওই যে রোজ আসে না, রোজ আসে না। না, মনোজিৎ কখনো আসেনি। অন্যদিকে তালার উপর তালা পড়ল কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজের ইউনিয়ন রুমে। কসবাকাণ্ডের জেরে হাইকোর্টের নির্দেশ মেনেই তালা ঝুলছে স্টুডেন্ট ইউনিয়ন অফিসে। সেই তালার উপর তালা দিলেন কলেজ প্রিন্সিপাল শ্রীকান্ত সামন্ত। এমন তালা কলেজে কলেজে আগেই যদি পড়তো। সত্যজিৎ মণ্ডল, সায়ন্ত ভট্টাচার্য ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। নরসিংহ দত্ত কলেজে যৌন নিগ্রহ, মূল অভিযুক্ত টিএমসিপি নেতা সৌভিক রায় এখনো অধরা। এরই প্রতিবাদে এসএফআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ মিছিল আটকাতেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। হাওড়া নরসিংহ দত্ত কলেজেও মনোজিৎ মডেল। অভিযোগ কসবা ল কলেজে দাদাগিরি, তোলাবাজি সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল মনোজিৎ মিত্র এবং তার দলবল। কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীদের ডেকে যৌন হেনস্থা করত। একইভাবে প্রায় বছর দেড়েক আগে মধ্য হাওড়া নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের ওপর র্যাগিং চালানো হয় বলে অভিযোগ। মূল অভিযুক্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়। কলেজে MM মডেল চালু করতে চেয়েছিল মূল অভিযুক্ত সৌভিক রায়। অভিযোগ ওঠে তিনি রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় প্রভাবশালী। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখায় এসএফআই। মিছিল আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই কর্মী সমর্থকদের। যারা সমর্থকরা রয়েছেন তারা এদিন নরসিংহ দত্ত কলেজের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। আর সেই বিক্ষোভ চলাকালীনই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন তারা কলেজের সামনে পৌঁছে সেই সময় পুলিশ তাদেরকে বাধা দিলে দুপক্ষের মধ্যে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময়, এমনকি হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই গাড়িতে কিন্তু কয়েকজন এসএফআই কর্মী সমর্থক রয়েছে, তাদেরকে আটক করে নিয়ে যাওয়া। স্টুডেন্ট বাহিনী যারা এনডি কলেজের ভেতরে ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের নগ্ন করে তাদের ছবি ভিডিও ভাইরাল করে, সেই সব মনোজ মিত্রর মতো মডেলদের আজকে তৃণমূল কিভাবে সেভ করছে আমরা এনডি কলেজের বুকে দেখতে পাচ্ছি। তৃণমূলের গুন্ডা হয়ে কাজ করছে, রাজ্যের বুকে গুন্ডারাজ কায়েম করেছে তৃণমূলের সরকার। আর তৃণমূলের ভিডিও নিয়ে বলে পুলিশ তৃণমূলের গুন্ডা এসে কুশপুতলিকা নিয়ে বেড়াচ্ছে, আর্থিক পুলিশ মারছে, পুরুষ পুলিশ দিয়ে মারছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা এসএফআই কর্মী সমর্থক রয়েছে তাদেরকে আটক করে নেওয়া হয়েছে, আর সেই গাড়িকে যাতে আটকানো যায় সেই চেষ্টায় মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন এসএফআই কর্মী সমর্থকরা। কলেজ থেকে এরকম অভিযোগ আসছে প্রাক্তনীরা ইউনিয়ন রুমে গিয়ে দখল নিচ্ছে বা নানান ধরনের। দেখুন, এক্ষেত্রে তো একটা কোর্ট অর্ডার হয়েছে। আমরা এক্ষেত্রে আমাদের যে আইনজীবী সংস্থা আছে, আমরা তাকে একটা SOP কোর্টের রায়ের ভিত্তিতে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর জমা দিতে বলেছি। সেটা অনুযায়ী এই ইউনিয়ন রুমগুলোর ক্ষেত্রে আমরা আমার মুখ্য সচিবের সঙ্গে কথা বলে আমাদের বিভাগ তখন তারপরে এটা নিয়ে কথাবার্তা হয়ে যাবে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুপ্রিয় ঘোষ, TV9 বাংলা। 9 আগস্ট তিলোত্তমাকে ধর্ষণ খুনের 1 বছর। সুবিচারের দাবি। কলেজে কলেজে থ্রেড কালচারের প্রতিবাদে 8ই আগস্ট মাঝরাতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মিছিলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টে। 9 আগস্ট বিকেলে আরজিকর মেডিকেলে জমায়েতের ডাক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। 9ই আগস্ট 12-এ মানে 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে রাত, সেই রাতের বেলা 12টা থেকে 4টে আমরা রাস্তায় থাকবো, আমরা শ্যামবাজারে থাকবো এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গান হতে পারে। আমাদের কাছে মূল হাতিয়ার হচ্ছে স্মৃতি। কেননা এখন মূল রাজনীতিটা কি বলুন তো, ভুলিয়ে দেওয়ার, যে আচ্ছা সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু সবাই ভুলে গেছে। আসলে যে আমরা কেউ ভুলিনি, কেউ ভুলতে পারবো না, ভুলতে দেব না, সেই জায়গাটা রাখার জন্য আমরা রাতের বেলা সেই দিনকে, সেটাকে রাত দখল বলুন, রাত জাগা বলুন, যে নামেই আপনারা ডাকুন, সেই নামে কিন্তু আমরা সেই রাতটা আমরা রাস্তায় থাকছি। গাইঘাটের সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় বিজেপি। 12টি আসনেই ফুটল পদ্ম। গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি হাতছাড়া তৃণমূলের। 4টি আসনে প্রার্থী দিলেও জিততে পারেনি বামেরা। 10 বছর ভোটই হয়নি, মানুষ দুর্নীতির বিপক্ষে ভোট দিয়েছে, দাবি বিজেপি।
এই জয় মানুষের জয়, এই জয় চোরের বিরুদ্ধে গেছে, মানুষ চোরদের সাপোর্ট করেনি। এই জয় 26-এ আমাদের এইভাবেই 26-এ আমরা ক্ষমতায় আসব, এটা আশা করি। বিজেপির পক্ষ থেকে আমরা জয়ী হয়েছি। আজকে যে আমাদের বিরোধী পক্ষ ছিল, তারা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আজকে জনগণ যে রায় দিয়েছে আমাদের, সেটা নিয়ে আমরা খুশি। এই ফিশারিতে হাজার হাজার মানুষের রুজি রুজির ব্যাপার থাকে, সেখানে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করেছে। 53 বছর পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবিতে পালিত হলো সৌরভের জন্মদিন। কেক কেটে জন্মদিন সেলিব্রেশন। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কেক খাইয়ে দিলেন মহারাজকে। আমি খুব খুশি, কারণ অনেক কিছু শুনি, অনেক নেগেটিভিটি পড়ি। বাঙালি ছেলে নয়, অবাঙালি ছেলে, এর কোনো মানে নেই। ও বাংলার ছেলে, ভালো ও মুকেশ সবাই, আমিও যেমন বাংলার ছেলে, ও বাংলার ছেলে। আর যখন এখানে এসছে কিছুই ছিল না, না ওর ছিল, না মুকেশের ছিল, না ঈশ্বরের ছিল, না মোহাম্মদ শামির ছিল।